আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত ক্রিয়েশন। আর এই টলিটা দেখতে পাচ্ছেন, এটা সুইডেনের সবাই বাজার নেওয়ার কাজে ইউজ করে। এই টলিতে করে বাজার নিতে অনেক বেশি সহজ হয়। তো আজকে আমরা বের হয়ে পড়েছি সকাল সকাল। আজকে বাবুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখানে যেখানে ডক্টরের জন্য রেজিস্ট্রি করেছে সেখান থেকে ডক্টরাই সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তাদের সুবিধা মতো। সো আমাদের আর এটা নিয়ে প্যারা নিতে হয় না। আমরা শুধু ডেট অনুযায়ী আমাদের ইমেল পাঠিয়ে দেয়, আমরা ডেট অনুযায়ী ডক্টরের কাছে চলে যাই। এখানে টাইমও দেওয়া থাকে, কার কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো অনেক সুবিধাই হয়। তো টাইম অনুযায়ী যেতে হয়। আর যদি কোনো কারণে না যাওয়া হয় তাহলে আগে থেকেই জানিয়ে দিতে হয়, তা নাহলে জরিমানা হয়ে যায়। সো জরিমানা না দিয়ে আমরা আজকে চলে আসলাম ডক্টরের কাছে। যেহেতু বাবু সুইডেনে আসার পরে একবার অসুস্থ হয়ে পড়েছিল, তখন ডক্টর দেখানো হয়নি। আজকে তারই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, যেহেতু ওই দেশে নতুন এসেছে। আর ভ্যাকসিন দিতে হবে, তারপরে ওর এমনিও শারীরিক কন্ডিশন ভালো, বাট ও খাবার টাবারে অনেক বেশি অনীহা, সব মিলিয়ে ডক্টরের কাছেই যাওয়া। তো আর বিভিন্ন ডক্টর দেখাতে হবে। আজকে এক ডক্টরের কাছে আসলাম। আর চেম্বারটা দেখেই বুঝতে পারছেন, এখানে বাচ্চাদের জন্য সব ফ্যাসিলিটি ছিল যাতে বাচ্চারা বোর না হয়। আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি। তো ডক্টর বলল আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে। তো ডক্টরের চেম্বার থেকে আমরা বেরিয়ে একটু লিডেলে ঢুকলাম। লিডেল থেকে আমি সবসময় ব্রেড নিয়ে থাকি, কারণ লিডেলের ব্রেড অনেক বেশি টেস্ট আর অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন দামের ডিম। এখানে সব রকমেরই ডিম পাওয়া যায়, দামি কম দামি। তো আমরা বেরিয়ে পড়েছি। তো বাসার কাছে চলে এসেছি। বাসার কাছে যে একটি স্কুল আছে, স্কুলের বাচ্চারাই মাঠে খেলা করছে। আর আমার বেবি এগুলো দেখে অনেক বেশি এনজয় করছিল। ওকে অনেক দিন যাবৎ স্কুলে নিয়ে যাওয়া হয় না। তো এই তো বিভিন্ন কাজে আমি আটকা পড়ে যাই। ইনশাল্লাহ